বন্ধুরা দেখেন, ঢাকা শহরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। দেখেন অবস্থা একদম, দেখেন এই যে বাতাসে একদম বাসা উড়ায় নিচ্ছে। দেখেন কি অবস্থা, মানে আমি ক্যামেরা করতে পারতেছি না কারণ প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড। আর সঙ্গে জ্বর, শুধু বৃষ্টি না, সঙ্গে জ্বরও আছে। এই দেখেন দিনে কি গর্জন দিচ্ছে। আমার বাসা দেখেন সব কিছু ভিজাই ফেলছে। দেখেন পর্দা দিয়েও রাখতে পারতেছি না, ক্লিপ টিলিপ লাগায়, এত প্রচণ্ড জ্বর। আর দিনের অবস্থা দেখেন, ডাক দিচ্ছে কি, এই দেখেন বাবারে বাবা, সেই বাতাস, জ্বর, সেই জ্বর হচ্ছে। ও গড, ও গড। তুফান, জ্বর হচ্ছে, জ্বর। ও আল্লাহ, আল্লাহুম্মা সাকজিবান নাফিয়া, আল্লাহুম্মা সাকজিবান নাফিয়া, আল্লাহুম্মা সাকজিবান নাফিয়া, আল্লাহুম্মা সাকজিবান নাফিয়া, আল্লাহুম্মা সাকজিবান নাফিয়া। আমার চুলা বাতাসে নিবাই দিচ্ছে। দেখুন একদম সব উড়ায় নিয়ে যাইতেছে। বৃষ্টি দেখছেন, দেখেন যেমন বৃষ্টি সাথে তেমন জ্বর, সেইভাবে হচ্ছে একবারে। এই বৃষ্টির কারণে মানুষের কত ক্ষতি হচ্ছে। তারপরও বৃষ্টি রে বৃষ্টি, বৃষ্টি শান্তই হচ্ছে নিয়ে যাচ্ছে, তারপরও বৃষ্টি শান্ত হচ্ছে না। আরে বাবা, এবার একটু শান্ত হো বাবা। কি অবস্থা, জ্বর দেখেন সব উড়ায় নিয়ে যাইতেছে। ক্লিপ টিলিপ মেরে দিয়ে রাখছি, কারণ আমার এই জানলাটার থাইটার একটু প্রবলেম হয়েছে, মানে ওটা লাগাইতে পারতেছি না, মানে লাগা বুঝে এটা মানে সরাইতে পারতেছি না জায়গা থেকে, কী যেন একটু প্রবলেম হয়েছে, যার জন্য তাইটা আমি বন্ধ করতে পারছি না। এই জন্য পর্দা দিছি, কিন্তু দেখেন অবস্থা সব কিছু ভিজে ফেলছে একবারে। এই যে পানি এসে এখানে ডাল লাগতেছে, এখানে চেয়ার টেয়ারের মধ্যে পানি জমে। ও আল্লাহ, আল্লাহ বৃষ্টি কমিয়ে দাও, কমিয়ে দাও, বাতাসটা কমিয়ে দাও আল্লাহ। এত বৃষ্টি থাকলে আবার সেই মানুষদের ঘরবাড়িতে আবার প্রবলেম হবে। যাদের ঘরবাড়ি একটু বাঁচতে শুরু করছে সেগুলো আবার ডুবে যাবে, আবার আবার ডুবে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার ময়নারাই যে সবাই কম্বলের নিচে, এই যে আমার ফুচকাকে দেখেন, আর এই যে দেখেন সব কম্বলের নিচে, এই যে সব, মানে একটু বৃষ্টি পড়লে সবাই কম্বলের নিচে ছাড়া ঘুমাবে না। কম্বল দিয়ে দিছি সবাইকে, ঘুমাচ্ছে। আর এই দেখুন, এই যে বৃষ্টি এসে এদিক দিয়ে সব ভিজে গেছে। এই দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। এখন একটু হালকা হয়েছে, মানে 1 ঘন্টার উপরে হয়ে গেছে, নামছে তো নামছেই, সেই বাতাস, সেই বৃষ্টি, একদম সব কিছু। এই বৃষ্টি যদি না কমে আর এইভাবে বাতাস বইতে থাকে, আবার বানবাসী মানুষের প্রবলেম হয়ে যাবে। মানে এটা কি বলবো, আল্লাহ যেন সবাইকে রহমত করে। আমার ভিজে যাচ্ছে সব কিছু, আমি লাগিয়ে দিলাম, তাই বন্ধ করে দিই, বন্ধ করে দিলাম। আর এই যে আমার আরেক পাগল, সে কম্বলের তলে শুইলে তার একটু বেশি লেগে যাবে, গরম লেগে যাবে তার। সেই জন্য, বাবা তুমি কম্বলের নিচে যাও না কেন? তোমার তো শীতে ধরে গেছে গা। আব্বু, আব্বু, আব্বু রে, আব্বু রে, আব্বু, আব্বু তোমার শীত করতেছে, শীত 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 শীত। সবাই কম্বলের তলে তলে, তুমি কেন যাচ্ছ না বাবু? এই যে আমার বেঙ্গল পার্টিরা সবাই কম্বলের নিচে ঘুমাচ্ছে। তাই এটা বন্ধ না করার কারণে পানি এসে পুরা ঘর ভিজে যাচ্ছে। এটা মেকআপ দেখাবো দেখাবো করে আর দেখানো হয় নাই। এই যে থাইয়ের এই পাটটা আছে না, এই পাটটা একটু সরে গেছে, প্লাস্টিক যেটা আর কি, ওটা একটু সরে গেছে, যার জন্য ওইটাকে টেনে আমি জায়গা থেকে সরাতেই পারছি না। তাহলে আমি তাইটা বন্ধ করবো কি? ওরে বাতাস, ওরে বাতাস।
ওরে বাতাস হু 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 করছে, হু হু, মানে এদিক দিয়ে তো বেশি বাতাস, ওই দিক দিয়ে তো বিল্ডিংয়ের জন্য একটু কম বাতাস আসে। আর এদিক দিয়ে দেখেন অবস্থা, দেখেন। যাক আল্লাহ, বৃষ্টি মানুষের জন্য আসলে নিয়ামত, কিন্তু কোথাও কোথাও হয়ে যায় কিয়ামত। যেমন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে যে বন্যাবাসীদের কষ্ট হচ্ছে, আল্লাহ দিয়ে বৃষ্টিটা কমিয়ে দে, আর যেন পানি না বাড়ে, আর মানুষের দুর্ভোগ যেন না হয়। আল্লাহ তুমি রহমত করো। আল্লাহুম্মা সাকজিবান না পিয়া, আল্লাহুম্মা সাকজিবান না পিয়া। বাবা দিন কি ইয়ে দে, ঝিলকি দে দেখছেন। ও ও আল্লাহ, আল্লাহুম্মা সাকজিবান না পিয়া, আল্লাহুম্মা সাকজিবান না পিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।